নমস্কার দর্শকবৃন্দরা, আমি হলাম সাগর। আপনারা দেখছেন কবুতর লাভার 100। তো আজকে খুব ধামাকাদার ভিডিও হতে চলেছে। স্কিপ করবেন না, ভিডিওটা মন দিয়ে দেখবেন, সমস্ত বিষয় বুঝতে পারবেন। তো আজকে আমি লফটে চলে এসেছি কিছু পায়রা আপনাদের শখ করানোর জন্য এবং কিছু জানকারি দেওয়ার জন্য যে এই শীতকালে আবহাওয়ায় আমরা কত পায়রার সেফটি রাখতে পারি। যত সেফটি রাখতে পারি ততই ভালো থাকবে, ঠিক আছে? তো সেই হিসাবে আপনাদের আমি আজকে কিছু জিনিস বোঝাবো, আপনারা মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। আর যারা এখন পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপকে জয়েন করোনি তো তাড়াতাড়ি জয়েন করে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যত সমস্ত পায়রার আপডেট আমাদের এই চ্যানেলে পাবে। যে যারা যারা সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, শেয়ার করোনি, আর পায়রা প্রেমিকদের কাছে শেয়ার করোনি তো তাদের কাছে শেয়ার করে দাও। আর যারা বেলেডাঙ্গা হাটের ভিডিও দেখতে চাও, ঠিক আছে, তো কিছুদিন ওয়েট করো। বুধবারে আসতে চলেছে তোমাদের বেলেডাঙ্গার হাটের ভিডিও, ঠিক আছে, টালা হাটের ভিডিও। তো কিছুদিন ওয়েট করো, তোমরা সমস্ত ভিডিও পাবে। তো চলো বেশি কথা না বলে আমি আপনাদের বিষয়টা জানাই, ঠিক আছে? তো প্রথম তো কথা হচ্ছে, শীতকালের বেলায় পায়রায় সব ছেড়ে দেওয়া হয়েছে, বালি পায়রা এবং নানা রকমের পায়রা এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের যেই সুন্টু মুন্টু, এটাকে আমি তোমাদেরকে দেখাই। এই যে ধরেছি, এর বিষয়টা আপনারা মোটামুটি জানেন। তো এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। তো এর বিষয়টা আপনারা মোটামুটি জানেন। এখন পায়রাদের হচ্ছে কি, শীতকালে আপনারা জানেন যে আমাদের ঘর পরিষ্কার ছিল না। তো প্রথম তো আপনাদের ঘরটা দেখাই। ঘরটা খুবই সুন্দর করে এখন একটু আগে পরিষ্কার করলাম। আর এখানে দেখো, যে নর পায়রাটা বাচ্চাদের খাওয়াতে আসলো, এই যে খাইয়ে দিয়ে চলে গেল। আর এর নিচে আছে ডিম, দুটো ডিম আছে। আর এবং আমি এদেরকে একটু আগে আমি খাওয়ালাম নিজের হাতে, যেহেতু ওরাও খাওয়ায়, ওদের মা বাবাও খাওয়ায়, আর একটু একটু করে আমিও খাইয়ে দিই, যেহেতু এদের কোনো ঘাটতি না হয়। যেটা আমি সবে খেলালাম তাদেরই বাচ্চা, ঠিক আছে, সেল নেই। তো বিষয়টা হচ্ছে কিছু কিছু পায়রার ঠান্ডা লেগে যাচ্ছে। এই দেখো বাচ্চা পায়রার কোথায় গেল, এই ঘরে ছিল না, কোথায় আছে এগুলো নাকি? এই তো, এই যে আপনারা যে বাচ্চা পায়রা দেখতে পাচ্ছেন, এদের চোখে ঠান্ডা, কাল সবুজ বাচ্চা এগুলো নিচে খোপে চলে এসছে। এই যে এগুলো হচ্ছে কাল সবুজ বাচ্চা, এদের চোখে ঠান্ডা লেগে গেছে। কালকে আমরা ড্রপ দিয়েছিলাম, এখন কিছু বেটার দেখতে পাচ্ছি মনে হয়। হ্যাঁ, কিছুটা বেটার দেখতে পাচ্ছি। এই যে চোখে ঠান্ডা এখনও আছে, এই যে। তো আমরা কিছু বেটার দেখতে পাচ্ছি। শীতকালের বেলায় এরকমই হয়, এই যে চোখে ঠান্ডা। আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না জানি না সঠিক, কিন্তু চোখে ঠান্ডা এদের অতিরিক্ত প্রমাণে লেগে গেছে, এই যে। তো এই কারণে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা পায়রাদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে গেলে আগে তো এরকম যেই পাশে যেই আপনারা তাবু মাবু দেখতে পাচ্ছেন এবং সাইড দিয়ে ঘেরা রয়েছে, আপনাদের এরকম একটা 100 ওয়াটেরও ঢুম। তো আপনাদের 200 ওয়াটের ঢুম আনতে হবে। ঢুমটা এনে ঘরেই সন্ধ্যা হলেই লাগাতে হবে। আর এবার চালানে পায়রাগুলো রিকেট হয়ে যাচ্ছে কী কারণে আমরা সঠিক জানি না, ঠিক আছে? শীতকালের বেলায় বাচ্চাগুলো খুবই সুন্দর হয়, আপনারা দেখতে মানে মোটামুটি জানেন যে শীতকালে বেলায় পায়রাগুলো খুবই সুন্দর হয়, কিন্তু এইগুলো রিকেট হয়ে যাচ্ছে, জানি না কী কারণে, কী উদ্দেশ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেসার পায়রার বাচ্চা, ঠিক আছে? তো আমরা রেসার পায়রার বাচ্চাটাকে দেখব কতটা বড় হয়েছে। সে খুবই সুন্দর ফিট করছে। এই যে বাচ্চাটা শুধু জলটাই মেরে দিল, বাহ! এই দেখো গিরিট খেয়েছে মা বাবা, সেই গিরিটটা এখন বেরোলো। এরকম যদি এরা পায়খানা করে তাহলে সুস্থ আছে, খুবই সুস্থ আছে। আর পায়রাটা বাস্তবিকতা বাচ্চাটা খুবই সুস্থ আছে, ফুল ফিট করেছে, ফুল খাইয়েছে। তো আমি এটাকে ঘরে ঢুকিয়ে দিই। এটা কোনো ভাঙানো বিট না, আপনারা মনে করছেন যে সাদা সাদা আছে, ওরকম কিছুই না। এই দেখো, এটা হচ্ছে মাদি, রেসারের মাদি। এই দেখো রেসারের মাদি, এটা রেড ডার্ক যারাকে বলে, ঠিক আছে? এটা মাদি, ও খাওয়াতে এসছে, তো খাইয়ে দিক। আর আপনারা দেখতে পারবেন আমাদের ঘরের কিছু ছোট্ট আর নতুন ব্রিডিং পেয়ারের বালি বাচ্চা। এই দেখুন, বাবা ঘরে ঢুকে যায় তো এরা যে এত কুড়ে। এই যে বাচ্চাগুলো খুবই সুন্দর কোয়ালিটির বেরিয়েছে, যেহেতু নতুন বাচ্চা।
সেকেন্ড চালানোর বাচ্চা আমরা বাঁচাতে পারিনি, এই যে ঢুকে যাচ্ছে দুটোই, খুবই সুন্দর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর কোয়ালিটির একটা আপনারা গিরিবাজ পায়রার বাচ্চা দেখতে পাচ্ছেন, একটাই হয়েছে। এখানে নতুন একটা বাচ্চা বেরিয়েছে, যেহেতু আমি সঠিক জানি না, হয়তো খুব সম্ভবত ম্যাড্রাসের, না হলে গিরিবাজের। আর এখানে আপনারা দুটো ডিম দেখতে পেয়েছেন, এখানে দুটো বাচ্চা আছে, এই যে সবজি কালারের। আর কি কোথাও ডিম বাচ্চা আছে? ডিম বাচ্চা তো নেই, এখানে একটা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চা আছে, এই যে তো কালকে বেরিয়েছিল, দেখেছিলাম। আপনারা শীতকালে একটু ধ্যান দেবেন খাওয়ার দিক থেকে, এবং পায়রা দিকে মন দেবেন, যেহেতু এদের ঠান্ডা, যে আপনাদের মূল শিকড় পায়রা যেগুলো এই যে ঝিপটি মেরে বসে আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এরা ঝিপটি মেরে কেন বসে আছে। ঠিক আছে, একটা কারণ হচ্ছে এরা পায়রা মানে বাচ্চাদের খাওয়ায়, তো এই জন্য ঝিপটি মেরে বসে আছে। আর না হলে এদেরকে ঠান্ডা লেগেছে, ঠিক আছে, না হলে কৃমি ওষুধ করাতে হবে। ঠিক আছে, তো কৃমির ওষুধের যে ভিডিওটা, সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি 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 সব কিছু বসে আছে। এরাও ভাবছে যে মানে শীতকালে যতক্ষণ রোদ্দুর না উঠবে ততক্ষণ পায়রা ছাড়বেন না। ঠিক আছে, পারলে তুমি তাদেরকে ঘরে খেতে দেবেন, আর সচেতনভাবে রাখবেন। যেরকম ওই যে এই পায়রাটার ডিম বাচ্চা আছে, কিন্তু এর ঠান্ডা লেগে গেছে, এই যে বিস্কুট কালারের। আর এই চিলে আছে একটা। তো আপনারা সমস্ত জিনিস দেখলেন যে কি থেকে কি করলে পায়রাগুলো ভালো থাকবে। আপনারা মনে রাখবেন, সবসময় মাথায় রাখবেন যে পায়রাটা সুস্থ রাখতে হবে কিভাবে। ঠিক আছে, তো সুস্থ রাখতে গেলে ফার্স্ট কথা হচ্ছে আপনাদের ডগ এক্সেল আপনাদের ওষুধ নিয়ে আসতে হবে। যদি ঠান্ডা লেগে থাকে, নাক বন্ধ হয়ে যাচ্ছে বা জল পড়ছে, তো আপনারা নিয়ে আসবেন ডগ এক্সেল। ঠিক আছে, XL, তো আপনারা মনে করে ওটা নিয়ে আসবেন। আপনারা ওটা খাওয়ালে খুবই তাড়াতাড়ি, খুবই রানিং কাজ করে ওইটা ঠান্ডার পক্ষের থেকে। আর শীতকালের বেলায় আপনারা পায়রা ঠিক টাইম মতন ছাড়বেন, বেশি তাড়াহুড়া করবেন না, পায়রা ছাড়বেন না তাড়াতাড়ি। ঠিক আছে, যতক্ষণ রোদুর না উঠবে ততক্ষণ পায়রা ছাড়বেন না। আর যদি পায়রা ছাড়েন, এরকম ঝিপটি মেরে বসে থাকবে, কিন্তু এদের কোনো ধরতে গেলে আছে কিছু কিছু ঠান্ডা লেগে আছে, কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, তো ট্রিটমেন্ট করতে গেলে ডক্সেল খাওয়াতে হবে। আর পায়রাদের রোদ যতক্ষণ না আসবে ততক্ষণ ছাড়া যাবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত জানাতে চাইলাম যে পায়রা আপনারা ঠিকভাবে সুস্থ মানে খাওয়া দাওয়া ঠিকভাবে দেন। ঠিক আছে, মন দিয়ে ধ্যান দিয়ে পায়রার দিকে গ্রোথ দেন। ঠিক আছে, না হলে আপনাদের পায়রা অনেক পায়রা মারা যাবে রোগের বিষয়। যত ঠান্ডায় ছাড়বে তত রোগ হবে এদের বেশি। আর আপনারা উপরে দেখতে পাচ্ছেন লোটন পায়রা আছে, গিরিবাজ আছে, ম্যাড্রাস আছে, কাল সবুজ আছে, সমস্ত রকমের পায়রা আমাদের কাছে পাওয়া যায়। আর আপনারা যদি পায়রা নিতে চান, তল গরম যা পায়রা লাগবে, রেসার যা লাগবে, আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা জয়েন করতে পারবেন। তো দর্শকবৃন্দরা, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওয়। আর এখন তো জানো যে টালাহাটের আর বেলেডাঙ্গার হাটের ভিডিও আসতে চলেছে, তো তাড়াতাড়ি আপনারা যারা সাবস্ক্রাইব করুনি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যেহেতু আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, নোটিফিকেশানটা আপনাদের কাছে যেন পৌঁছে যায়। তো চলো, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওয়ে। তো বাই বাই।